স্ক্রিনে যে প্রশ্নটা এখন দেখাবো সেটা হচ্ছে যে লেভেল 1 এর জন্য সিসি অর্থাৎ সিভিল কনস্ট্রাকশনের ম্যাক্সিমাম টাইমে অনেকগুলো প্রশ্ন এখান থেকে কমন আসে। তো আমি আশা করি এই ভিডিওটা অনেকেরই জন্য হেল্পফুল হবে। এই জন্য ভাবলাম যে ভিডিওটা আমি স্টুডেন্টদের জন্য করি। তো যাই হোক, এখন আমি ভিডিওটার আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ল্যাপটপ স্ক্রিনে যে প্রশ্নটা তুলে ধরেছি সেটা হচ্ছে যে প্রথম প্রশ্ন হচ্ছে অ্যাভোমিটার কি পরিমাপের জন্য ব্যবহার করে। আমরা জানি ABO অর্থাৎ কারেন্ট ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স অর্থাৎ এম্পিয়ার ভোল্টেজ এবং ওহম, এটা হচ্ছে অ্যান্সার। তো দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে এটা কিসের প্রতীক। তো এখানে এক ইন্ডাক্টরের প্রতীক দেওয়া আছে। তো এই ইন্ডাক্টরের পরিবর্তে কিন্তু রেজিস্ট্যান্স বা ক্যাপাসিট্যান্স বা সেল বা কোষেরও থাকতে পারে। তো তৃতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে MCCB এর পুরো নাম কি, অর্থাৎ মোডেড কেস সার্কিট ব্রেকার। তো এখানে MCCB না থেকে MCB থাকতে পারে। যদি MCB থাকে তাহলে হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার হবে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে তার ইনসুলেশন অপসারণের জন্য কোন টুলস ব্যবহার করা হয়। আমরা জানি তারের ইনসুলেশন অপসারণের জন্য সাধারণত ওয়ার স্ট্রিপার ইউজ করে থাকি। তো সিলিং ফ্যান কত সাইজের ক্যাপাসিটর ব্যবহার করা হয়। সিলিং ফ্যানে 2.5 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর ব্যবহার হয়ে থাকে। লাইট ও ফ্যান সংযোগের জন্য কোন তার ব্যবহার করা হয়। আমরা জানি হাউজিং এর প্রত্যেকটি লোডের ক্ষেত্রে কিন্তু 1.5 RM এর তারই বেশি ব্যবহৃত হয়, অর্থাৎ 1.5 RM। কোনটি ওয়ারিং টুলস নয়। ওয়ারিং টুলস নয় হচ্ছে, অর্থাৎ এখানে ওয়ারিং বলতে টুলস মানে হ্যান্ড টুলস, ওয়ারিং করতে যে টুলস গুলো লাগে। তো এখানে কিন্তু আমাদের স্ক্রু, এটা কিন্তু ওয়ারিং টুলস নয়। কারেন্ট নির্ণয়ের ফর্মুলা কোনটি। আমরা জানি ওহমের সূত্র অনুসারে কারেন্ট ফর্মুলার সূত্র হচ্ছে I = V/R। কোনটি পরিমাপক যন্ত্র নয়, অর্থাৎ যে সকল যন্ত্র দিয়ে পরিমাপ করা যায় না তাদেরকে পরিমাপক যন্ত্র নয় বলা হয়। এখানে MCB অর্থাৎ এটা হচ্ছে রক্ষণ যন্ত্র হিসেবে ব্যবহার করা হয়। তো ফিউজ কোন অবস্থায় প্রোটেকশন দিতে পারে না। আমরা জানি ফিউজ শর্ট সার্কিট, ওভারলোড বা ওভার কারেন্ট সে প্রোটেকশন দিতে পারে, কিন্তু ওভার ভোল্টেজে কিন্তু প্রোটেকশন দিতে পারে না। ইলেকট্রিক বিলের জন্য কোন মিটার ব্যবহার করা হয়। আমরা জানি ইলেকট্রিক বিলের জন্য বাসা বাড়িতে সাধারণত এনার্জি মিটার ব্যবহার করা হয়, যেটা সিঙ্গেল ফেজের এনার্জি মিটার হয়ে থাকে। আবাসিকের সর্বোচ্চ আর্থ রেজিস্ট্যান্স গ্রহণযোগ্য মান কত। সর্বোচ্চ অর্থাৎ সবচেয়ে বেশি আর্থের গ্রহণযোগ্য মান হচ্ছে 5 ওহম। রেজিস্ট্যান্সের একক যেহেতু একক, এই জন্য এখানে ওহম ব্যবহার করা হয়েছে। 220 ভোল্ট এসি সাপ্লাইয়ে ফেজ ও নিউট্রালের কালার কোড কিরূপ। আমরা জানি 220 ভোল্ট সাধারণত বাসা বাড়ির সাপ্লাই ভোল্টেজ, এবং এখানে লাল এবং কালো তারই ব্যবহার করা হয়ে থাকে। সরবরাহ লাইনে বাসা বাড়িতে প্রবেশ করার পর প্রথমে কোথায় সংযোগ দিতে হবে। প্রথমে সংযোগ দিতে হবে এনার্জি মিটারে। 15 নম্বর প্রশ্ন হচ্ছে সবুজ তার কি নির্দেশ করে। আমরা জানি সবুজ তার আর্থিং তার, এটা আর্থিং তার নির্দেশ করে। PVC এর পূর্ণ অর্থ কি। পলিভিনাইল ক্লোরাইড। PVC এর পূর্ণ রূপ হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। একটি লাইটিং সার্কিটের জন্য সর্বোচ্চ নির্ধারিত পাওয়ারের মান কত। আমরা জানি সর্বোচ্চ পাওয়ারের নির্ধারিত মান হচ্ছে 800 ওয়াট। সবচেয়ে ভালো উত্তম পরিবাহী হচ্ছে কোনটি। এখানে সবচেয়ে ভালো উত্তম পরিবাহ হচ্ছে রূপ অর্থাৎ রূপা। মেঝে থেকে সুইচ বোর্ডের উচ্চতা কত হওয়া উচিত। মেঝে থেকে সুইচ বোর্ডের উচ্চতা সাধারণত 1.5 মিটার হয়ে থাকে। টিউবলাইটের চোখ কয়েলের কাজ কি। টিউবলাইটের চোখ কয়েলের কাজ হচ্ছে প্রাথমিক সার্জ ভোল্টেজ উৎপন্ন করে এবং পরে কারেন্ট নিয়ন্ত্রণ করে। এনার্জি মিটারের সাহায্যে বিদ্যুতের কোন রাশি পরিমাপ করা যায়। কিলোওয়াট আওয়ার পরিমাপ করা যায়। মাল্টিমিটারের সাহায্যে নিচে কোন রাশি পরিমাপ করা যায় না। আমরা জানি মাল্টিমিটারের সাহায্যে কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স অর্থাৎ এগুলো পরিমাপ করা যায়, কিন্তু পাওয়ার পরিমাপ করা যায় না, যেটা ওয়াট। পাওয়ারের একক হচ্ছে ওয়াট। ফিউজ কোন লাইনের সাথে সংযোগ দিতে হবে। ফিউজ অলওয়েজ ফেজ লাইনের সাথে সংযোগ দিতে হবে। কোনোভাবেই এটা
ফিউজ নিউট্রালের সাথে সংযোগ হবে না, সবসময় ফেজ লাইনের সাথে সংযোগ হবে। এখানে 24 নম্বর প্রশ্নে দেওয়া আছে একটা প্রতীক, যে প্রতীক দ্বারা বোঝানো হয়েছে টু ওয়ে সুইচ। তো এই টু ওয়ে সুইচের পরিবর্তে কিন্তু ওয়ান ওয়ে সুইচও অনেক সময় থাকে প্রশ্নে। ইনসুলেশন রেজিস্ট্যান্স মাপতে কোন মিটার ব্যবহার করা হয়? ইনসুলেশন রেজিস্ট্যান্স মাপতে মেগার মিটার ব্যবহার করতে হয়। টেস্টিং বোর্ডে সুইচ ল্যাম্প ব্যবহার করা হয় কেন? সার্কিটের ওয়্যারিং ও শর্ট সার্কিট টেস্ট করার জন্য টেস্টিং বোর্ডে সুইচ ল্যাম্প ব্যবহার করা হয়ে থাকে। 27 নম্বর প্রশ্ন হচ্ছে নাইক্রোম, তামা, রূপা, অ্যালুমিনিয়াম, টাংস্টেন পদার্থগুলো বিদ্যুৎ পরিবহনের ক্ষমতা অনুযায়ী সাজিয়ে লিখো। অর্থাৎ এগুলো এলোমেলো ভাবে দিয়ে আছে, এবং অর্থাৎ এখানে বলা হয়েছে যে কোন পরিবাহীটি সবচেয়ে বেশি বিদ্যুৎ পরিবহনের ক্ষমতা রাখে। আমরা জানি প্রথমে রূপা, তারপর হচ্ছে তামা, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে টাংস্টেন বা নাইক্রোম, তারপর এই দুটো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওয়্যার ও কেবলের মধ্যে পার্থক্য কি? ওয়্যার হচ্ছে যে ইনসুলেশন থাকে না, আর হচ্ছে কেবলে হচ্ছে ইনসুলেশন থাকে। একটা হচ্ছে ইনসুলেশন যুক্ত, আর একটা হচ্ছে ইনসুলেশন মুক্ত। অর্থাৎ ইনসুলেশন যুক্ত ওয়্যারকে বলা হয় কেবল, এবং ইনসুলেশন মুক্ত ওয়্যারকে বলা হয় তার বা ওয়্যার। কেবলের ভোল্টেজ গ্রেডিং বলতে কি বোঝায়? নিরাপত্তার সাথে একটি কেবল যে পরিমাণ ভোল্টেজ গ্রহণ করতে পারে তাকে কেবলের ভোল্টেজ গ্রেডিং বলা হয়। এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ফিউজ এলিমেন্ট হিসেবে ব্যবহৃত 4টি এলিমেন্টের নাম লেখো। অর্থাৎ ফিউজ হিসেবে আমরা যে এলিমেন্টগুলো ব্যবহার করি সেটা হতে পারে টিনের, সীসা, কপার বা অ্যালুমিনিয়াম। তো যাই হোক, এই ছিল আমার মোট 30টা প্রশ্ন, যেখানে প্রশ্নগুলোর পাশে অ্যান্সার গুলো দেওয়া আছে। তো আশা করি সবারই এই প্রশ্নটা অর্থাৎ এই ভিডিওটা সবারই অনেক হেল্পফুল হবে লেভেল 1 এর জন্য। তো আজকের মতো খুদা হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।